হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়িতে এখন 1 মাস জুড়ে মেলা হচ্ছে। সেই মেলাতেই কাল সন্ধ্যাবেলাতে চলে গিয়েছিলাম। আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি যে মেলা থেকে আমি কি শপিং করেছি। মেলা থেকে আমি অনেক কিছু শপিং করে নিয়েছি একসাথে। আর কি শপিং করেছি সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে গ্লাসটা আমি একটু আগে দেখালাম, মানে এই কোল্ড ড্রিঙ্কস গ্লাস বলা যেতে পারে এগুলোকে। তো আমরা তো আর ওয়াইন বা ওরকম কিছু খাবো না, এগুলোতে কোল্ড ড্রিঙ্কসই খাবো। তো আমি এই কোল্ড ড্রিঙ্কস গ্লাসই তার জন্য বলছি। এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো আমার দিদি এসেছিল দুদিন আগে। তো ও আমার জন্য কিনে রেখে মায়ের কাছে গেছিল, মানে ও এটা আমাকে গিফট করেছে আসলে মেলা থেকে কিনে। আর এই যে বোতলটা, এই বোতলটা আমার ভাইয়ের জন্য কেনা হয়েছে। যদিও এই বোতলটা আমি কিনি না, আসলে সবার এখানে মানে সবাই মিলে তো গিয়েছিলাম মেলাতে, তো সবার শপিং করা জিনিসই আমি দেখাচ্ছি। এটাও আমার আরেকটা ভাইয়ের বোতল কেনা হয়েছে। এই বোতলটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই বোতলটার প্রাইস নেওয়া হয়েছিল কি যে 200। প্রাইসটা মনে হচ্ছে একটু মানে বেশি, কিন্তু এই বোতলগুলো না এরকমই দাম হয়। আর এরকম পুশ করলে খুলে যাচ্ছে বোতলটা, বেশ সুন্দর বোতলটা। আর বোতলটার গায়েও না অনেক রকম বেশ স্টিকার লাগানো আছে। যাই হোক, বাচ্চাদেরকে মানে বাচ্চাদের তো এইসব জিনিস দেখেই ভালো লাগে না। আর এই বোতলটা এটা আমার মাসি আমার হাজব্যান্ডকে গিফট করেছে ওর অফিস নিয়ে যাওয়ার জন্য। এই বোতলটাও কিন্তু খুব সুন্দর। ব্ল্যাক কালারের জিনিস কিন্তু আমার আবার একটু বেশি চোখে লাগে। তো আমার মাসি আমাকে পছন্দ করতে বলেছিল, আর আমি কিন্তু এই ব্ল্যাক কালারের বোতলটা আমার হাজব্যান্ডের জন্য পছন্দ করেছিলাম। আমার মাসি এটা আমার হাজব্যান্ডকে গিফট করেছে। আর এখানে এরকম সেম কাপ 2 পিস কেনা হয়েছে। এটা আমি কিনেছি, এটা আমি আমার 2 ভাইকে গিফট করেছি, মানে আমার মাসির ছেলেদেরকে আর কি। এই কাপগুলো কিন্তু খুব সুন্দর। এই কাপগুলো মেবি 100 টাকা করে, 100 টাকা বা 60 টাকা এরকম নিয়েছিল। আমার না ঠিক প্রাইসগুলো, অনেক জিনিস আসলে একসাথে কেনা হয়েছে তো প্রাইসগুলো এইভাবে মনে নেই। আর এটা এক ট্রে, এই ট্রেটা আমার মাসি কিনেছে, এই ট্রেটা আমি কিনিনি। মাসি নিজের জন্য এই ট্রেটা কিনেছিল। তারপর দেখো এখানে যে এই বোলগুলো দেখতে পাচ্ছ, এই বোলগুলো আমি আমার ননদদের জন্য কিনেছি। আমার যেহেতু চার ননদ, আর আমার নানি, আর আমার মাসি, আর আমার দিদি, এইরকম আমি পুরো 8 পিস কিনেছিলাম, মানে আমাকে নিয়ে। তো এই বোলগুলো নিয়েছিল কিছু তোমার 65 করে, একটা পিস 65 করে। মেলাতে গিয়ে এত চোখ ধাঁধানো জিনিস, আর কোথা দিয়ে যে টাইম বেরিয়ে যায় আমরা কিন্তু মেয়েরা সত্যি বলতে বুঝতে পারি না। মনে হয় এত কম টাইম ঘুরলাম, আদতে কিন্তু সেটা না। দেখতে গেলে 4-5 ঘন্টা মেলাতে গিয়ে কিন্তু আমরা টাইম স্পেন্ড করেই ফেলি, কিন্তু আমাদের সেটা মনেই হয় না, তাই না বলো তো? আর এইরকম কন্টেনার আমার ভীষণ দরকার ছিল, তো এই কন্টেনার আমি অনেকগুলো কিনে নিয়েছি। এরকম রাউন্ড শেপের এরকম 4টে কিনেছি, আর এরকম ছোটোগুলোও 4টে কিনেছি। বেশ ভেতরে স্পুন দেওয়া আছে, বেশ ভালো। মানে কি বলো তো, এই মশলা টশলা রাখার জন্য এই ছোটোগুলোতে কিন্তু মশলা টশলা রাখার জন্য ভালো। আর এই বড়গুলো আমি কোনো না কোনো কাজে লাগাবো, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা এসব রাখবো ভেবে আমি বড় কন্টেনারগুলো কিনেছি। এগুলো 1 পিস 10 টাকা করে। কোয়ালিটি 10 টাকা যেরকম হয় সেরকমই, খুব আহামরি কিছু তো নয়। যেরকম 10 টাকার কোয়ালিটি হওয়ার কথা ঠিক সেই রকমই কিন্তু। এই ক্লিপগুলো আমার দরকার ছিল, আমি কিনে নিয়েছি 2 পাতা ক্লিপ। এগুলো 10 টাকা করে নিয়েছি। আমার যা দরকার ছিল আমি একদম মনে করে ভেবে গিয়ে মেলা থেকে সমস্ত সব কিছু কিনেছি। এই স্কচ ব্রাইটটাও আমার চোখে পড়েছিল, এই স্কচ ব্রাইটটাও আমি 10 টাকা দিয়ে কিনেছি। আর এই যে এই কাপগুলো পুরো মনে হচ্ছে না কাঠের তৈরি, মানে দেখে কিন্তু ভীষণ আমার ইউনিক লাগলো। এই কাপগুলো কিন্তু আমি আগের বারে বা কোনোবার মেলাতে দেখিনি, এইবারই আমি ফার্স্ট দেখলাম মেলাতে। আমার ভীষণ ইউনিক লেগেছিল বলে আমি 6 পিস ওই কাপগুলো কিনেছিলাম। আর এই 2টো কন্টেনারও নিয়েছি আমি। এই কন্টেনার দুটো আমার ভালো লেগেছিল বলে, না এই কন্টেনার দুটো আমি নিইনি, আমার মা আমাকে দিয়েছিল। এই কন্টেনার দুটো আমি ভুল বললাম আসলে। এগুলোর ভিতরেও স্পুন আছে। এগুলো ওই 20 বা 30 টাকা এরকম নিয়েছিল। আমার না ঠিক প্রাইসগুলো না মনে নেই, ঠিকঠাক প্রাইসগুলো। তো এই কন্টেনারগুলো আমার মা আমাকে দিয়েছিল। আর এই যে এগুলো এই খাবার ঢাকা দেওয়ার জন্য এরকম 3টা আমি নিয়েছি। ঢাকনা বলতে পারো এগুলোকে, বা যে যা বলো তোমরা। তো এরকম নিয়ে নিয়েছি। ওগুলো কিন্তু 30 টাকা, মানে 10 টাকা করে এরকম 3 পিস আমি নিয়েছিলাম 30 টাকা। ওই যে প্লাস্টিকের এরকম 2টো মাগও নিয়েছিলাম আমি। এই ছুরিটা 100 টাকা নিয়েছিলাম। আমি একটু কোয়ালিটি দেখি, মানে ভালো ছুরি নিয়েছিলাম ভেজিটেবলস কাটার জন্য। আর এই ছোট বোলগুলো আমি নিয়েছিলাম।
এই বোলগুলো মেবি 45 টাকা করে আমার থেকে নিয়েছিল। আমি আসলে এগুলোর কথা পরে বলছি, এগুলোর সাথে আমি মানে সেট হিসেবে আমি এরকমভাবে নিয়েছি। আর এই যে এটা ড্রেসিং টেবিলের কাছে রাখবো বলে আমি এরকম একটা বাস্কেট টাইপের নিয়ে নিয়েছি। দেখবো অনেক টুকটাক জিনিস না আমাদের এদিক ওদিক ছড়িয়ে থাকে, আর সেই টুকটাক জিনিসই আমি ভালোভাবে গুছিয়ে রাখবো বলে এই বাস্কেটটা নিয়ে নিয়েছিলাম, মানে ড্রেসিং টেবিলের জন্য এক কথায় বলা যেতে পারে। এই বাস্কেটগুলোতে কিন্তু তোমরা যে যার মতো অনেক জিনিসই রাখতে পারো, তো আমি ভেবেছি যে এটা ড্রেসিং টেবিলে আমি ইউজ করবো এই বাস্কেটটা, তো সেই ওয়াইজে আমি নিয়েছি। আর এখানে এরকম আমি একটা টেবিল ক্লথ নিয়ে নিয়েছিলাম, এগুলো 60 টাকা করে নিয়েছিল। ভালো, মানে বেশ ভালোই ছিল কোয়ালিটিটা, মানে গরম জিনিস রাখতে পারবে না তুমি, কিন্তু এমনি মানে টেবিল ক্লথ মানে পেতে রাখার জন্য কিন্তু ভালো, মানে বাড়িতে আসলে। আর এই যে আমার ছেলের জন্য এরকম একটা স্পাইডারম্যানের স্ট্র নিয়ে নিয়েছিলাম, ও আসলে স্পাইডারম্যান ক্যারেক্টারটাকে না ভীষণ পছন্দ করে, ওই জন্য আমি ওর জন্য এরকম একটা স্পাইডারম্যান ক্যারেক্টারেরই এরকম একটা স্ট্র নিয়েছিলাম। তরকা প্যান আমার ভীষণ যেটা দরকার ছিল আমি দেখতে পেয়েছিলাম আর সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। ওই তরকা প্যানটার দাম নিয়েছিল কিন্তু 100। আর এই যে এই ব্যাগটাও আমাকে আমার মাসি কিনে দিয়েছিল, আর এই ব্যাগটা তোমার 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা হচ্ছে তোমার ওই কি বলবো স্পুন হোল্ডার বা ছুরি টুরি সমস্ত সব কিছুর মধ্যে রাখা যাবে, ওটা আমার মা দিয়েছিল, ওটা মেবি 100 টাকায় আমার মা আমাকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে নাইট ল্যাম্প টাইপের, এটা মানে ওই প্লাগে দিলেই ওটা আলো জ্বলবে, ওটা আমার দরকার ছিল আমি নিয়েছিলাম। আর এই যে এখানে দুটো কন্টেনার দেখতে পাচ্ছ, আমি বিস্কুট চানাচুর রাখার জন্যই মেনলি এই কন্টেনারগুলো নিয়েছিলাম, ওগুলো 50 টাকা করে ছিল এক একটা। আর এই যে আমাদের মেয়েদের শখের জিনিস, এগুলো তো কিনতেই হবে, নয়তো মেলা পুরো মানে মনেই হবে না যে মেলা দেখেছি, এরকম তো কিছু কিনতেই হবে। তো আমি এরকম 3টে ক্ল্যাচার 3টে গার্ডার এগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই কন্টেনারটাও কিন্তু আমার মাসি আমাকে কিনে দিয়েছিল, আর এইটা একটার দাম ছিল 100 টাকা। ওইটা আমি কোয়ালিটিটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে এটার থেকে কিন্তু এটার কোয়ালিটিটা একটু বেটার, ওর জন্য এটার দাম 100 টাকা। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটা কাঁচের নয়, দেখে মনে হচ্ছে কাঁচের, এটা কিন্তু ফাইবারের। এটা আমার মা আমাকে দিয়েছে। এগুলো ফ্রিজে দেখবে মাছ টাছ রাখার জন্য বা যে কোনো জিনিস তুমি ফল টল কেটে রাখতে পারো, ওগুলোর জন্য মানে ফ্রিজে রাখার জন্য এই কন্টেনারগুলো কিন্তু ভীষণ আমাদের দরকার লাগে, আমার তো খুব দরকার লাগে কন্টেনার। আর এই যে আমি যেটা বলছিলাম এই যে সেট, এটা পুরোটা আমি একদম সেট হিসেবে, এগুলো কিন্তু আলাদা আলাদাও কিনতে পাওয়া যাচ্ছিল, আবার সেট হিসেবেও তুমি নিতে পারো, তো আমি এরকম সেট হিসেবে এগুলো নিয়েছি। বলি এখানে এই যে 4টে বড় যে দেখা যাচ্ছে প্লেট, এই 4টে বড় প্লেট, আর এই যে ঢাকনা দেওয়া এই বোলটা, এটা আমার মা দিয়েছে আমাকে। আর বাকিগুলো আমার মায়ের পুরোটা দিতে চাইছিল সেটটা, কিন্তু বাকিগুলো আমি আলাদা আলাদা করে নিজে কিনেছি, ওগুলো আর মায়ের থেকে নিইনি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।